ফারজানা আমার জন্য ওয়েট করছে গাড়িতে, এখন যাচ্ছি, দেখি ওরা কোথায়। এরা আসলে আমাকে নিবে 5টা, এখন চলে এসছে তাড়াতাড়ি। কই ফারজানা? ফোন করলো, কোথায় কোথায়? ওই যে ওই যে ওই যে এই যে এই যে আমেরিকার সব, আমেরিকার সব পপুলার। এটাকে বাপ্পা না ফয়সাল? এ বাপ্পা, হ্যালো হ্যালো। এই যে বাপ্পা, আপনারা বাপ্পারে দেখতে চেয়েছিলেন। এই যে আমাদের ফারজানা, আর এই যে সাইফুল ভাই, দেখছি তোরা ছোট ভাই এবং সাকিব ভাই মানে সবচেয়ে আপন। ওরা দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে। ওয়াও ওয়াও, দেখো 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 দেখো, সাকিবের পাগল ভক্ত দেখো নিউ ইয়র্কে তোমরা। আবার বলো কি এটা কার সিটে বসছি আমি? এটা হচ্ছে সাকিব খানের সিট, মানে সাকিব খান যখনই নিউ ইয়র্ক আমেরিকায় আসে এই সিটটা হচ্ছে তার জন্য থাকে। এই সিটেই সে পুরো আমেরিকা ঘুরে বেড়ায়। যতদিন উনি আমেরিকায় থাকে ততদিন এই সিটেই উনি বসে। ওয়াও ওয়াও, আমাদের ইউরো ব্লগে স্বপন চৌধুরী ভাই সাকিব খানের সিটে বসে আছে। ওয়াও, আর এই সাইফুল ভাই আপনারা দেখছেন অনেকেই, হ্যাঁ উনিও সব আমেরিকার সাকিব ভক্ত। আপনারা কোথায় যাচ্ছি এখন? ইন্ট্রো দিলাম না ফারজানা। আপনারা অনেকেই বলছিলেন আমাদের যে স্বপন ভাই আমেরিকা যাচ্ছেন, ফারজানার সাথে দেখা করেন। আমার দেখা করতে হয় নাই, ও আমারে কুইজা ভাই করে বলাইছে, ভাই কুইজা বলছে যে অমুক দিন ইন্টারভিউ করবো। বেচারা কাজ করে তো, বুঝছেন, ও আর হাজবেন্ড দুজনই কাজ করে, এখানে সবাই ব্যস্ত, 5 দিনই ব্যস্ত, ওই 2 দিনই ছুটি। আর আমিও তো আসছি বেড়াইতে মাত্র 2 সপ্তাহের জন্য। তাই বললাম ঠিক আছে, এই চান্সটা ছাড়বো না। ফারজানারে বললাম তুমি যখন বলবো ভাই আমি তখনই রেডি, কারণ আমারও তো লাভ আছে, সে আমার ইন্টারভিউ নিচ্ছে, আমি দেবো না। তো ফারজানা কেমন আছো বলো? ভাইয়া ভীষণ ভালো আছি এবং আজকে আরো বেশি ভালো লাগছে, কারণ ইউরো ব্লগ সম্পর্কে আসলে আমাদের জানার জায়গাটা অনেক বেশি। এবং আপনাকে যেরকম ভাবে মানে বলছিল সাকিবিয়ানরাই, আমাকেও প্রচুর ইনবক্স যে আপনি কবে ইউরো ব্লগ ভাইয়ার একটা ইন্টারভিউ নেবেন, কবে দেখা করবেন। আমাকে জিজ্ঞেস করছে। এনিওয়ে, এখন তোমার সাথে আমার যে ইন্টারভিউ, অন্য কোনো টপিকস না, আমাদের টপিকস তো সাকিব। একদম। তো এই যে সাকিবের সাথে তুমি দেখা করলা, অনেক ছবি টবি ভাইরাল হইলো, এই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করে, এটা কিন্তু সবাই জানতে চায়। এটা এক্সপেরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং এই মানুষটা, আমি আমার ভিডিওতেও বলেছি, এই মানুষটার সাথে দেখা করা মানে হচ্ছে না একটা বিশাল, মনে হয় একটা মানে পরিধিটাই ডিফারেন্ট, একদম বিশাল বড় আঙ্গিক। এবং তবে আমি যদি বলি একদমই মানে লং স্টোরি শর্ট, সেটি হচ্ছে যে উনি প্রচণ্ড রকম সিনেমা প্রেমী একজন মানুষ, পাগলের মতো, মানে একদমই তার শুরু থেকে শেষ অবধি কথার মধ্যে সিনেমা থাকবে এবং সিনেমাকে ঘিরেই এটা করলে ভালো হবে, এভাবে ইন্ডাস্ট্রিটা আরও ডেভেলপ করতে পারে, এরকমভাবে আমি এটা চিন্তা করছি, মানে পুরো বিষয়টা জুড়েই শুধু সিনেমা। আমি এত সিনেমা পাগল মানুষ আমি এভাবে চিন্তা করিনি যে একটা মানুষ কি করে দিনরাত সিনেমা নিয়েই শুধু ভাবতে পারে। কি খাওয়াইছো তুমি শাকিব খানকে? আমি কিছু খাওয়াইনি, এটা খাইয়েছে আপনারা সবাই জানেন বাপ্পা, আমার হাজবেন্ড। ওর হাতের বিরিয়ানি ভাইয়া খেয়েছে এবং ভীষণ পছন্দ করেছিল। শাকিব জানে যে বাপ্পা রান্না করেছে, তুমি করো নাই? সে ভালো করে জানে, সে জানে যে এটা বাপ্পা রান্না করেছে এবং বাপ্পার ভূয়সী প্রশংসাও করেছে যে আমি বাংলাদেশের বাইরে আমি এসে কারোর বিরিয়ানি খেলাম এবং এটা এত ভালো লেগেছে। না, আমিও তোমার হাজবেন্ডের সাথে দেখা হলো তো, হি ইজ এ ভেরি নাইস গাই, খুব ভালো লাগছে। তো ওই যে সাকিবের সাথে তোমরা কোন পার্কে গেছিলে? ওই যে ছবিটা যে দেখলাম আমি, ওজান পার্কে না অন্য কোথাও? ওই যে তুমি আর সাকিব, ছবিগুলো তো বাপ্পা তুলছে, বোঝাই যায়। হ্যাঁ, এটা হচ্ছে লং আইল্যান্ডের একটা পার্ক না, মানে ওই এরিয়াটাই হচ্ছে কি পুরোটাই মনে হচ্ছে একদম সুন্দর করে পার্ক করা, গার্ডেন সিটি। কতক্ষণ ছিল তোমরা একসাথে? আমরা একসাথে প্রায় ওই দিন বেশ অনেকক্ষণ, ওটা একটা অনুষ্ঠান থেকে আমি আর কি ওখানে আবার চলে গিয়েছিলাম, প্রায় 2-3 ঘন্টা আমাদের একসাথে থাকা হয়েছে এবং আরো আমরা সবাই মিলে। তুই ইন্টারভিউ নিলে না কেন? এটা একটা মানে কি প্রশ্ন, প্রচুর প্রশ্ন আমি পেয়েছি, আপনি একটা ইন্টারভিউ কেন নিলেন না, তো কাছ থেকে দেখলেন। আসলে স্বপন ভাই, আমি যেটা বিশ্বাস করি কি যে উনি কিন্তু মেইন স্ট্রিম মাধ্যমগুলোতে ইন্টারভিউ দেন না। তো আমি আসলে কখনোই চাইনি যে আমার সুযোগ আছে তাই বলেই যে আমার স্ক্রিনে তাকে নিতে হবে, এটাতে আসলে আমি চাইনি। আমি খুব আনকমফোর্ট ফিল করতাম, আমি তার জায়গাটা ধরে রাখতে চাই। একদম পারফেক্ট কাজ করছো, কারণ চাই হয়তো তোমাকে বিনয়ের সাথে বারণ করতো, তখন তোমার হয়তো খারাপ লাগতো। তো এই যে 3-4 ঘন্টা ছিল, সিনেমা ছাড়া অন্য কোনো প্রসঙ্গ আলোচনা হয়নি? সিনেমা ছাড়া এই আর কি কেমন আছো, কি করছো এখানটাতে, বাট মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে আমার নেক্সট এই একটা গল্প আছে বা এই কেন্দ্রিক আসলে আলোচনাটাই এই কেন্দ্রিক।
সিনেমা সংশ্লিষ্ট, উনি হলিউড, মানে উনি তো প্রচুর সিনেমা দেখে, তো প্রচুর সিনেমা কোথায় কি ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর এবং একটা জিনিস বলে রাখি, শাকিব খান না এই অবধিটা যে এসছে, তিনি একজন মেগাস্টার এবং মানে এর চেয়ে প্রুভের আর কোনো জায়গা নেই। তারপরেও তিনি নিজেকে কি করে নিজেকে ছাড়িয়ে যাবে সেই চিন্তাতে এখনো মগ্ন, আরো কত কিছু করার বাকি, এটাতেই মগ্ন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তুমি যেমনটি বললা যে শাকিব খান কোনো মেইন স্ট্রিমে ইন্টারভিউ দেন, আমি কি করে চাই, এটা রাইট কথা। আমি যদি তোমাকে প্রশ্ন করি, যদি তুমি কিছু মনে না করো, শাকিব খান তো কারোর সাথে এভাবে দেখাও করে না, তোমার সাথে কি একটা ইউটিউবার হিসেবে দেখা করলো, না ফ্যামিলি সম্পর্ক, না কি? আমার দর্শকরা জানতে চায়, এটা বলো, উত্তরটা বলো। এটা আসলে মানে আমি তো ভিডিও করছিলাম প্রিয়তমা থেকে, এবং তারপর এখানে আমাদের খুব প্রিয় একজন মানুষ সাইফুল ভাইয়ার মানে খুবই ক্লোজ এবং আপন মানুষ, তিনি আর কি আমার ভিডিও সবকিছু শাকিব ভাইকে যখন দেখাচ্ছিল, তখন গিয়ে শাকিব ভাই বললো যে ফারজানা, ও আমি তোকে দেখছি, ঠিক আছে সাইফুল তুমি ও এত ভালো কাজ করছে, একটু দেখা করি। তো এইভাবে আর কি তারপর হয়তো তার মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফকে অনেক ভালো লেগে গেছে, এবং আমাদের ওই যে সাইফুল ভাইয়ের কথা বললাম, উনি ভীষণভাবে বারংবার বলেন, তো সবকিছু মিলিয়েই আসলে একটা ভালো সম্পর্কে এখন আসলে আমরা আছি। আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি একজন ইউটিউবার, অ্যান্ড দেন সাইফুল ভাই যে ভদ্রলোক, উনি তোমাকে শাকিবের যে ক্লোজ সে তোমাকে হেল্প করেছে। আচ্ছা, ওকে, বুঝলাম, ক্লিয়ার। প্রিয়তমার সময়, প্রিয়তমার এক্সপিরিয়েন্স বলো তো, তুমি তো ওটা শুটিং দেখতে গেছিলে তখন? না, প্রিয়তমা তো না, সরি রাজকুমার না, শুটিং, হ্যাঁ রাইট, একদিন গিয়েছিলাম, ওটা আমি ছবি দেখছিলাম। হ্যাঁ দিয়েছিলাম। হিমেল আশরাফের সাথে তোমার যোগাযোগ আছে এখানে? হ্যাঁ, হিমেল ভাইয়ের সাথে যোগাযোগ আছে এখানে। তোমার ইন্টারভিউ দেখলাম তো। হ্যাঁ, ওটা ওই আমরা দরদি দেখতে, উনি দরদ দেখতে গিয়েছিল এবং কেমন লেগেছে সেটা প্রকাশ করেছে। তো আসলে এখানে যখন উনি আসলেন মানে রাজকুমারের শুটিং এ, প্রচুর ঠান্ডার ওই টাইমটা ছিল, এবং ওখানে খুব খুবই ঝটিকা একটা সফরে আমরা গিয়েছিলাম। তো দেখলাম আর কি প্রচুর কষ্ট করেছে রাজকুমারে তিনি এই ঠান্ডায় এখানটাতে। এখানে যে আরো ফিল্মের আর্টিস্ট আছে, শরীফের সাথে পরিচয় আছে? আহমদ শরীফের সাথে পরিচয় আছে তোমার? আহমেদ শরীফ ভাইয়া এবং ভাবি আমাকে প্রচন্ড ভালোবাসে, এটা আমার পেজের দর্শকরা খুবই পরিচিত এটা সম্পর্কে, দেখলেই জড়িয়ে ধরবে, মানে তার ওয়াইফ তো খুব ভালো মানুষ, আপনি ভালো গানও গায় ভীষণ, এবং গেয়েছেও, প্রিয়তমার একটা গান গেয়েছিল। তারপর এখানে রিসেন্ট দরদের যে গানটা ছিল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, দুলুমিয়া মেগাস্টার, এই গানটাও তিনি গেয়েছেন। আর যারা ডিরেক্টর মারুফের সাথে পরিচয় আছে এখানে? হ্যাঁ, আমাদের একটা গেট টুগেদারে মারুফ ভাই তার ওয়াইফ এসেছিল। আবার কিছু পুরনো ডিরেক্টর আছে, ওদের সাথে পরিচয় নাই? হ্যাঁ, ওরা এসেছিল, একটা গেট টুগেদার হয়েছিল, ওখানে ওরা সবাই মোটামুটি ছিল। মানে তুই ফিল্মের সাথে রিলেটেড কোনো অনুষ্ঠান হলে তুমি ইনভাইটেড হও এবং তুমি যাও, অ্যাটেন্ড করো? একদম, এখন যাওয়া হয়। দ্যাটস গুড। মানে ফিল্মের সবাই তোমাকে মোটামুটি ভালো চেনো, আর এখন তো বেশি চিনে, এখন তুমি পপুলার, মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউটিউবার এখন শাকিব খানের, আমি যতদূর মনে করি ভালো। তো এনিওয়ে, এই যে তুমি নিউ ইয়র্কে আছো, তুমি যদি নিউ ইয়র্কে না থাকতা, তুমি যদি বাংলাদেশে থাকতা, তুমি কি এইভাবে শাকিব কিনে ইউটিউব করতা? এখানে আসার পরেও কিন্তু আসলে আমার ওরকম কোনো চিন্তা ছিলই না। আমি কখন খুব বেশি করে ফিল করলাম, ওরা প্রিয়তমা যখন লুকগুলো ভাইরাল হলো, আমি ওই মোমেন্টে গিয়ে চিন্তা করলাম যে একটা মানুষ এত পরিশ্রম করলো, এরকম একটা ডিফারেন্ট লুক, মানে তিনি কিন্তু তার ডেডিকেশন লেভেলটা আমার শুধুমাত্র আমাকে টাচ করেছে। তখন আমার মনে হলো দেশ থেকে আসার পর না দেশপ্রেমটা অনেক বেশি জাগে, অনেক বেশি খুব কোরলি ফিল হয়। তো তখন আমার মনে হলো যে না, উনি যেহেতু এতটা এগিয়ে আসলো, এতটা ভালো কাজ করছে, তো ওয়াই নট আই শুড মানে প্রমোট। তারপর থেকে কিন্তু এই যাত্রাটা শুরু, তো বাংলাদেশ হলেও হয়তো বা কোনো না কোনোভাবে শুরু হতো যদি না। তোমার তো আমি যেহেতু স্টাডি করেছি তোমার পেজে গিয়ে, তুমি বোধহয় প্রথম অন্য কোনো সাবজেক্ট নিয়ে ইউটিউব করতে, স্টুডেন্ট নিয়ে কিভাবে আসলাম বা স্টুডেন্টরা কিভাবে আসবে এগুলো নিয়ে করতে বোধ হয়। না, স্টুডেন্ট ওই মানে সাবজেক্টটা তখন কি ছিল, মানে সবাই বলতো যে তুমি মানে এত সুন্দর কথা বলো, তুমি কিছু করো। হ্যাঁ, এবং বাংলাদেশেও আমি টিভিতে ছিলাম, রেডিওতে ছিলাম, তো ওই জায়গাটাকে মিস করছিলাম এখানে এসে। তো তখন আমি না বাংলাদেশে টিভিতে ছিলাম মানে কি? হ্যাঁ, আমি লাস্ট এটিএনে ছিলাম, কাজ করছো একদম সকালে একটা চায়ের চুমুক যে শোটা হয়, ওটার ক্যামেরার পেছনে ছিলাম। ক্যামেরার পিছনে কি কাজ করতো? স্ক্রিপ্ট রাইটিং। হ্যাঁ, গুড। আর রেডিওতে কি করতে? রেডিওতে আরজে হিসেবে ছিলাম, আরজে, রেডিও জকি। আরজে ছিল? হ্যাঁ, দেখেন বন্ধুরা, আমি কিন্তু আগেও বলছি বা ভাবছি যে এই মেয়েটা না, মানে একদম মানে না জানা কেউ না, ওর যে কথা বলার স্টাইল, তাতে আরজে গন্ধটা পেয়েছিলাম। অনেকে হয়তো আপনারা জানেন না, আরজে মানে সে রেডিও জকি ছিল, তার মানে এই জন্য ওর মুখ দিয়ে খই ফুটে, তাই না? আমরা তো কথা হয়তো বলতে পারি না, খই মানে খইয়ের মতো কথা বলে। এনিওয়ে ফারজানা, এখন এই যে নিউ ইয়র্কে আছো, এখন যদি বাংলাদেশে যখন যাবা, তখন কি তুমি এই সিনেমা সংশ্লিষ্ট ভিডিও করবা?
অবশ্যই ভালো তুমি যাবা ছুটিতে যাবা ভ্যাকেশনে যাবা 1 মাস 2 মাস থাকবা তখন কি ঘরে ঘুমিয়ে থাকবা না এই আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করবা? আমাদের সাকিবিয়ানরা ঠিক যেরকম ভাবে এত অল্প সময় আমাকে ভালোবাসা দিয়েছে, এত রেসপন্সিবিলিটি, মানে এটা তো ঘুমিয়ে থাকবারই না, ওরা আমাকে ঘুমোতেই দেবে না। তো সাকিব ছাড়াও তো তুমি ভিডিও করো না, যদি চাও না যে সাকিব ছাড়া অন্য কাউকে নিয়ে আলোচনা করতে ভিডিওতে? একটা প্রশ্ন, একটা কথা যদি উত্তর হয় একদমই না, কারণ আমি সিনেমা, বাংলা সিনেমাকে ভালোবাসি, আর সেই সিনেমার একমাত্র মানুষ কান্ডারি যাকে বলা যায় হি ইজ শাকিব খান। সো কেন নয় তাকে নিয়ে শুধু তাকে নিয়ে করবে সারা জীবন যতদিন বেঁচে আছে। যখন শাকিব খানের ছবি বন্ধ হয়ে যাবে, শাকিব খান যখন সিনেমা করা বন্ধ করে দেবে, টুডে টু বড়, তুমি তো অনেক ইয়াং, শাকিব খান তোমার চেয়ে অনেক বড়, একটা সময় শাকিব খান আর সিনেমা করবে না, তখন কি করবা? তখন হয়তো নতুন আঙ্গিকে অন্য কোনোভাবে শাকিব খানকেই তুলে ধরবো, তার ওই সময়টাকে অন্যভাবে তুলে ধরবো। মানে শাকিব খানকে তুমি ছাড়বা না? একদমই না। আচ্ছা, গুড। তো ঠিক আছে, ভালো থাকো। তুমি শাকিবকে নিয়ে কাজ করছো, আমরা খুব খুশি, কারণ আমরাও শাকিবের ফ্যান, এবং তুমি জানো আমিও শাকিবকে নিয়ে কাজ করি, এবং আমরা সবাই উইশ করি শাকিবকে নিয়ে, এবং শাকিব যেন আরো উপরে ওঠে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।